তোলা না পেয়ে ট্রাক ভাঙচুর, সাসপেন্ড করা হলো নিউ আলিপুর থানার 4 এসআইকে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সাসপেন্ড 4 জন সাব ইন্সপেক্টর। তোলা না পেয়ে গুন্ডামি চালিয়েছে পুলিশ বলে অভিযোগ। কে ভাঙলো? পুলিশ। কেন? ওই মানে এই গাড়ি দাঁড়িয়ে আছে, ভেঙে দিয়েছে রাত্রিবেলা। ছিলেন গাড়িতে? হ্যাঁ। এই গাড়িতে ঘুমাচ্ছিলেন? হ্যাঁ। কে ভাঙলো? পুলিশ এসে হঠাৎ হোমবার দিয়ে মারলো একদম। দেখছেন কত মোটা মোটা কাজ আছে, হাতে দেখেন, হাতে লেগেছে, পায়ে ক জায়গা ফুটে গেছে। কিছু বলছে না, শুধু এসে মানে যেমনি চার্জ করে দেয় সব। গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বলে টাকা, মানে টাকা তো এমনি কিছু বলবে না, তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে, না টাকা তো কেউ চায়। হ্যাঁ, এই ঘাপা ঘাপ ভেঙে নিউ আলিপুরে ট্রাক চালক এবং ট্রাকের মালিকদের বিক্ষোভ একেবারে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এখানে পরপর যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে সেই সব কটা কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ আসে এবং পরপর একের পর এক, যেমন একটা এখানে আরও গাড়ি, এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় 30টির ওপরে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু কাঁচগুলো ভেঙে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কারণ তারা বলছেন সেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, এবং সেই জন্য কিন্তু ভাঙা হয়েছে। পরপর বিভিন্ন জায়গায় এরকম ভাবে ট্রাক ভাঙা অবস্থা পড়ে রয়েছে এবং কাঁচ এইসব কি ট্রাকের কাঁচ? হ্যাঁ, এই তো জেনুইন ট্রাকের। আপনি দেখুন না, এই তো এইখানে আছে, ওইখানে পুরো লম্বা লাইন দিয়ে দাঁড় করানো সব গাড়ির কাঁচ ভাঙলো। নিউ আলিপুর থানার অফিসাররা। কেন? ওনাদের বক্তব্য আমরা রোডে গাড়ি রাখবো না, গাড়ি কোথায় রাখবো ওনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। মানে আমাদের কিছু একটা ব্যাপার আছে ওনাদের সঙ্গে, যেটা আমাদের বসে মিউচুয়াল করতে হবে, সেটা টাকার ব্যাপার হোক। আর ওনারা পার ডে আসছে মদ খেয়ে, মানে প্রায় এটা প্রতিদিনের রুলস হয়ে গেছে যে মদ খেয়ে এসে ওনারা এরকমভাবে অত্যাচার করবে। তাও যদি দিনের বেলা আসতো একটা আলাদা ব্যাপার, আমাদের সাইডিংয়ে সব মালিক থাকে, যখন গাড়িতে লেবার খালাসিরা থাকবে তখনই এসে এইভাবে অত্যাচার। এবং এরকম দেখতে পাচ্ছি যে এখানে একেবারে প্রচুর যে কাঁচ, সেই কাঁচ জড়ো করে তারা বালতির মধ্যে রেখে দিয়েছে। পরপর যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলোর কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। এখানে আরও পরপর যে সারি দেওয়া যে গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছি, সেই সব গাড়িতে কাঁচ ভাঙা অবস্থা রয়েছে। এবং ট্রাকের যারা ট্রাক চালক, অন্যদিকে যারা ট্রাকের মালিকরা, তারা রাস্তা অবরোধ করেছিল, সেই অবরোধ পুলিশ তুলে দেয় সম্পূর্ণভাবে কাঁচ ভাঙা অবস্থা। কে ভাঙলো? পুলিশ। কেন? ওই মানে এই গাড়ি দাঁড়িয়ে আছে, ভেঙে দিয়েছে রাত্রিবেলা। ছিলেন গাড়িতে? হ্যাঁ। আজকে সকালবেলা নিউ আলিপুরে কিন্তু যারা ট্রাক চালক, অন্যদিকে যারা ট্রাকের খালাসি এবং মালিকেরা, তারা তাদের ট্রাক নিয়ে এসে হঠাৎ করে নিউ আলিপুরের যে মোড়, সেই মোড় সম্পূর্ণ অবরোধ করে দেয়। এবং যেহেতু ধর্মঘটের জন্য তুমি দেখেছো যে আজকে রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায়, যে বেশ কিছুটা সময় তারা অবরোধ করে রাখে। কিন্তু চালক, খালাসি এবং যারা ট্রাকের মালিক, তাদের যেটা অভিযোগ ছিল যে প্রতিটা যে ট্রাকগুলো ছিল সেই ট্রাকের সবটাই, কারোর সামনের চাকা পাংচার করা অবস্থায় রয়েছে, কারোর ট্রাকের একদম কাঁচ সম্পূর্ণ ভাঙচুর করা হয়েছে। তাদের অভিযোগ প্রায় 30 থেকে 35টি ট্রাক ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের অভিযোগ যাদের দিকে, তারা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। তারা যেটা অভিযোগ করেন যে বিষয়টা, সেটা হচ্ছে রাস্তার মধ্যে তারা পার্ক করে ট্রাকগুলি রেখেছিল এবং আজকে ভোর রাত্রে পুলিশ আসে এবং তাদের প্রতিটা ট্রাক ভাঙচুর করে দেয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কেন ভাঙচুর করা হয়? যারা ট্রাক চালক এবং ট্রাকের মালিক, তারা জানান যে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং সেই টাকা বা তোলার টাকা না দেওয়াতেই কিন্তু তাদের ট্রাকগুলিকে ভাঙচুর করা হয়েছে। এরপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, তীব্র উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। যদিও সেই অবরোধ পুলিশ প্রাথমিকভাবে হস্তক্ষেপ করে তুলে দেয়, তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীকালে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।